আপনাদের সাথে একটা টোটাল কেস স্টাডি এবং আমার একটা এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করব। মাত্র আপনার হচ্ছে 19 সেন্টে 11টা লিড আসছে এবং সেখান থেকে পার লিড কস্ট হচ্ছে আপনার $1.80। তো এটা আসলে খুব বেশি হার্ড এটা এই রেজাল্টটা আনা, কেননা আপনার মর্গেজ লোন বলেন বা রিয়েল এস্টেট লোন বলেন, এই ধরনের যে লিডগুলো হয় সেগুলো হাই টিকিট লিড হয় এবং এটার কস্ট অ্যাভারেজে আপনার $7 থেকে $10 পর্যন্ত হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমি কিভাবে এত কম রেজাল্টে আনলাম বা একটা কম প্রাইসে আনলাম, সেই এক্সপিরিয়েন্সটাই আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি যে কথাটা বলতেছি, আমি হচ্ছে আমার 9 তারিখের রেজাল্ট আসলে দেখাই আপনাদেরকে। তো 9 তারিখের রেজাল্টের কথা বুঝে চিন্তা করুন, তাহলে আমার এখানে আমি এটা সার্চ করে লিড আমার কোন কোন চলতেছে। Just a second। আমি যদি একটু সার্চে আসি তাহলে দেখেন 9 তারিখে হচ্ছে আমার 3টা লিড ক্যাম্পেইন চলতো এবং সেখান থেকে আমার টোটাল লিড আসছে 5, 3 এবং 3, মানে টোটাল হচ্ছে আমার 11টা। এবং এখান থেকে আমার যে টোটাল অ্যামাউন্টটা স্পেন্ড হয়েছে সেটা হচ্ছে 19.83 সেন্ট এবং হচ্ছে আমার টোটাল লিডার্স হচ্ছে 11টা। হ্যাঁ, এখন এইখানে আমি 3টা ক্যাম্পেইন সেট আপ করছিলাম এবং 3টা ক্যাম্পেইনের আমার ডেইলি বাজেট দেওয়া ছিল হচ্ছে ওভারঅল আপনার 7, 4 এবং 9। তো সেক্ষেত্রে আমার হচ্ছে টোটাল $20 একটা বাজেট ছিল। তো এইখানে হচ্ছে আমি কিভাবে $20 বিনিময়ে বা $20 কাটেও না, সেখান থেকে 11টা লিড পাইলাম এটা আসল। এবং হচ্ছে সেখান থেকে পার লিস্ট কস্ট আমার $1.8, 8 সেন্ট, সরি। তো এটা আসলে দেখি আসলে কিভাবে করছি। তো ফার্স্ট অফ অল আমি যে প্রথম ক্যাম্পেইনটা 37 নম্বর যে ক্যাম্পেইনটা আসলে আছে এখানে দেখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি ফার্স্ট অফ অল 3টা অ্যাড সেট আসলে ক্রিয়েট করছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অল অডিয়েন্স, মানে ব্ল্যাঙ্ক অডিয়েন্স এটাকে বলে, উইদাউট এনি টার্গেটিং, জাস্ট এজ গ্রুপ এবং জেন্ডারটা সিলেক্ট করে দিয়ে ফেসবুকের জন্য ছেড়ে দেওয়া। তারপর হচ্ছে ফেসবুক যত টাকা আমাকে লার্ন করছে সেটার উপর ভিত্তি করে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে 6 থেকে 24 নাম্বার ক্যাম্পেইন পর্যন্ত যতগুলো ভিডিও আমরা প্রোভাইড করছিলাম, সেই ভিডিও থেকে যারা যারা ভিডিও ভিউ করছে, লাইক আমাদের 3 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, তারপর হচ্ছে আপনার 50% থেকে 95% পর্যন্ত যারা যারা ভিডিও ভিউ করছে তাদের কাছে আমি অ্যাড দেখাচ্ছি। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অডিয়েন্স, ইনস্টাগ্রামে যত ধরনের অডিয়েন্স হয়ে থাকে সেই ধরনের অডিয়েন্স। তো আসুন আমি আস্তে আস্তে এগুলো ডিসক্রাইব করার চেষ্টা করি আপনাদের সামনে। তো ফার্স্ট অফ অল আমি একটু যদি যাই, তাহলে দেখেন এখান থেকে আমাদের যে অডিয়েন্স সেগমেন্টটা আসলে আছে, একটু লোড নিচ্ছে এখানে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে অডিয়েন্স সেগমেন্টটা আছে সেখানে আমাদের অডিয়েন্স সেগমেন্ট আমি কিচ্ছু করিনি, জাস্ট আমাদের লোকেশনটা সিলেক্ট করছি, আমাদের অল অডিয়েন্স এবং হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স বা সেভ অডিয়েন্স এখানে কিছু ইউজ করে নেই। বাট আমি একটা জিনিস ইউজ করছি, এক্সক্লুড করছি। এক্সক্লুড বলতে লাস্ট 4 মাসে আমাদের এই পেজ থেকে বা আমাদের এই বিজনেস থেকে যারা যারা লিড ফর্ম ফিল আপ করছে তাদের সামনে যেন ফেসবুক আমাদেরকে অ্যাডটা আসলে না দেখায়। হ্যাঁ, এটা আসলে দিচ্ছি। তো এখানে এক্সক্লুড করা হয়েছে। এবং যদি কন্টেন্টের কথা বলেন, আমি একটাই কন্টেন্ট ইউজ করছি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট হুক দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট হুক বলতে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কল টু অ্যাকশন দিয়ে। কোনোটা দিচ্ছি সাইন আপ বাটন এবং কোনোটা দিচ্ছি লার্ন মোর বাটন। কোনোটা বেটার লার্ন মোরে আমার বেশি পারফর্ম করছে, কোনোটা হচ্ছে সাইন আপ বাটনে আমার বেশি পারফরমেন্স করছে। আচ্ছা, যদি আমি 2 নম্বর অ্যাড সেটে যাই তাহলে সেখানে একটু দেখার চেষ্টা করি। সেখানে হচ্ছে আমি দেখেন আমি কাস্টম অডিয়েন্স ইউজ করছি হচ্ছে আমার এই যে 6 থেকে 24 নাম্বার যে ক্যাম্পেইনগুলো আমি পাবলিশ করছিলাম সেখান থেকে 3 থেকে 15 সেকেন্ড পর্যন্ত যারা যারা ভিডিও ভিউ করছে এবং হচ্ছে 25% থেকে 95% পর্যন্ত যারা যারা আসলে ভিডিও ভিউ করছে তাদের সামনে অ্যাড দেখাবে। এবং গতানুগতিকভাবে ওইটাই যারা যারা আমাদের লিড ফর্ম করছে লাস্ট 4 মাসের মধ্যে তাদের সামনে যেন ফেসবুক আমাদের অ্যাডগুলো আসলে না দেখায়। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। নেক্সট আমি হচ্ছে করছি 3 নাম্বার যেটা অ্যাডসেট, সেখানে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের যত ধরনের অডিয়েন্স আসলে হয়ে থাকে লাস্ট 6 মাসের মধ্যে। ফার্স্ট অফ অল হচ্ছে এঙ্গেজড আওয়ার প্রফেশনাল অ্যাকাউন্ট, আমার প্রফেশনাল অ্যাকাউন্টে কোনো রকমের এঙ্গেজ হচ্ছে কোনো অডিয়েন্স, আমাদের কোনো অ্যাড বা পোস্ট তারা কোনোভাবে এঙ্গেজ করতে হয়, কোনো ক্লিক করে, কোনো মেসেজ করে, কোনো ভিডিওটা সম্পূর্ণ দেখে এই ধরনের যারা এঙ্গেজ করছে। তারপর হচ্ছে আমাদের পোস্ট বা আমাদের অ্যাড যদি কেউ সেভ করে থাকে কোনো রিলস ফরম্যাটে, তারপর হচ্ছে আমাদের কেউ যদি কেউ ফলো করা শুরু করে থাকে, তারপর হচ্ছে আমাদের অ্যানি কাইন্ড অফ ভিজিটর। হ্যাঁ, অ্যানি কাইন্ড অফ ভিজিটর বলতে কোনো ধরনের যে কোনো অডিয়েন্স আমাদের যদি পেজে কেউ ভিজিট পর্যন্ত করে তাদেরকে আমরা লাস্ট 6 মাসের মধ্যে ট্র্যাক করে এখানে আমাদের অডিয়েন্সের সেগমেন্ট করছি। এবং হচ্ছে এই যে লাস্ট 4 মাসের মধ্যে যারা যারা আমাদের লিস্ট ফর্মটা ফিল আপ করছে তাদের সামনে যেন আমাদের ভিডিওটা আমাদের যে কন্টেন্ট সেটা যেন না দেয়। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টের যে স্ট্র্যাটেজি ছিল সেইটা। ইভেন আমি যাই আমাদের আসলে কোন কোন বাটনগুলো আসলে ভালো কাজ করছে। হ্যাঁ, দেখেন এখানে সাইন আপ বাটন ইউজ করছি, সাইন আপ বাটন, লার্ন মোর বাটন, সাইন আপ, লার্ন মোর এবং লার্ন মোর। তাহলে দেখেন আমাদের যে লিডগুলো আসছে সেখানে কিন্তু আমাদের সাইন আপ বাটন থেকে মোটামুটি একটা ভালো লিড আসছে, বাট লার্ন মোর থেকে আসতে খুবই কম এবং কিছু ক্যাম্পেইন আমাদের অফ করে দিতে হয়েছে এখানে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন থেকে আমরা টোটাল 5টা লিড পাইছিলাম এবং সেখান থেকে আমাদের যে টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছিল এবং পার লিড কস্ট হয়েছিল আমার 1.35 সেন্ট করে এবং টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছিল আপনার 6.77 সেন্ট করে। এইটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন গেল।
আমি যদি আপনাদেরকে আরেকটা ক্যাম্পেইনের দিকে একটু ডিসক্রাইব করানোর চেষ্টা করি, আমাদের হচ্ছে 36 নাম্বার ক্যাম্পেইনটা। তো এখানে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স আমরা ট্রাই করছিলাম। আমরা হচ্ছে আগে যে অডিয়েন্সটা আসলে দিছিলাম 6 থেকে 24 নাম্বার পর্যন্ত যারা ভিডিও ভিউ করছে তারা কিছু ব্ল্যাঙ্ক অডিয়েন্স এখানে রাখছিলাম। এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট অল ভিজিটর। এখন ওয়েবসাইট অল ভিজিটর ক্ষেত্রে আমরা একটু যাই, এখানে আমরা কি সেগমেন্ট আসলে ইউজ করছি। তো এখানে যদি আমরা একটু আসি তাহলে দেখবেন আমাদের হচ্ছে লাস্ট 6 মাসের মধ্যে যারা শুধুমাত্র পেজ ভিউটা করছে, যা লাস্ট 6 মাসের মধ্যে তারা যে কোনো কাইন্ড অফ ভিজিট আমাদের ওয়েবসাইটে করুক, তারা কন্ট্যাক্ট বাটনে ক্লিক করুক, কোনো সাইন আপ বাটনে ক্লিক করুক, যা করুক না কেন, লাস্ট 6 মাসের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস যারা আমাদের ওয়েবসাইটে করছে তাদেরকে আমরা ট্র্যাক করছি। ইভেন যারা হচ্ছে স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ ভিজিট করছে, লাইক আমি সাইন আপ বাটন দিচ্ছি, সাইন আপ বাটনের যে ল্যান্ডিং পেজটা হয়ে থাকে সেই ল্যান্ডিং পেজ যারা যারা ভিজিট করছে লাস্ট 6 মাসের মধ্যে, তাদের সামনে হচ্ছে আমাদের অ্যাডগুলো আমি প্রেজেন্ট করেছি। এইভাবে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি। অ্যান্ড দেখেন এইখান থেকে হচ্ছে আমরা একই সিস্টেমে কল টু অ্যাকশন বাটন যেটা আছে দুইটাই আমরা ইউজ করার চেষ্টা করছি, কোনোটা সাইন আপ এবং কোনোটা হচ্ছে লার্ন মোর। এবং দেখেন আমাদের সাইন আপ যে দুইটা আছে সেই দুইটা আমাদের বেস্ট পারফর্ম করছে, এবং এখান থেকে আমাদের মাত্র 1.44 সেন্টে হচ্ছে এক একটা করে লিড আসছে। ইভেন আমি যদি আমাদের লাস্ট যে ক্যাম্পেইনটা আসলে থাকে সেখানে যদি একটু যাওয়ার চেষ্টা করি, এটার আমাদের লিড কস্ট একটু বেশি, বাট এটাও আমাদের জন্য দিন শেষে অনেক প্রফিটেবল একটা প্ল্যাটফর্ম। তো দেখেন আমাদের এখানে কোনটা থেকে বেটার রেজাল্ট হচ্ছে, শুধুমাত্র ইনস্টাগ্রামের যে কাস্টমার অডিয়েন্স, হ্যাঁ ইনস্টাগ্রামের কাস্টমার অডিয়েন্স বলতে জানি ইনস্টাগ্রামে এনি কাইন্ড অফ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস গুলো করছে, তাদের সামনে তারা হচ্ছে আমাদের এই লিডগুলো ফিল আপ করছে। এবং এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের সাইন আপ বাটন যেটা, এটা বেশি আমাদের কাজ করছে, এবং এখান থেকে 3টা লিড পাইছিলাম 9 তারিখে। 9 তারিখে লিড পাইছিলাম, এবং এখানে পার লিড কস্ট দিচ্ছিল হচ্ছে 2.34 সেন্ট করে। তো এটা হচ্ছে আপনি কিভাবে আসলে ইউজ করবেন সেটা আপনার উপরে, বাট আমি যতটুকু ডিসক্রাইব করলাম আপনাদের, এটা এতটুকু বুঝতে পারবেন যে অডিয়েন্সগুলোকে আসলে খেলতে হবে। অডিয়েন্সগুলো বর্তমানে যে ফেসবুকের অ্যালগরিদম, তাকে যত পরিমাণ ডাটা আপনি দিতে পারবেন পিক্সেলের থ্রুতে, কনভার্সন এপিআই থ্রুতে, ফেসবুক তত বেশি আপনার সম্পর্কে লার্ন করবে। এবং একটা টাইমে আপনাকে কোনো ব্ল্যাঙ্ক অডিয়েন্স দিয়েও আপনি ক্যাম্পেইন চালালে সেখান থেকে একটা বেটার রেজাল্ট কিন্তু পাওয়া পসিবল, কেননা ফেসবুক আপনার সম্পর্কে হিউজ পরিমাণ ডাটা কিন্তু সে কালেক্ট করছে। তো এই যে 3টা ক্যাম্পেইনের ক্রিয়েটিভস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এটা মাথায় রাখতে হবে। আপনার ক্রিয়েটিভ যদি মাল্টিপল হয়ে থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভ যদি আপনার অ্যাভেলেবল থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, কোনোটায় কল টু অ্যাকশন আলাদা বা এদিক ওদিক করে আপনি ট্রাই করতে পারেন। তো এখান থেকে অবশ্যই আপনার একটা বেটার রেজাল্ট পাবেন। তো এটা ছিল আমার একটা সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট কেস স্টাডিতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে যদি কোনো হেল্প হয় আপনাদের ক্ষেত্রে তাহলে আমি অনেক গ্রেটফুল। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা হচ্ছে মেসেঞ্জারে অথবা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।